যে আপনারা প্যানিকড হবেন না, আতঙ্কিত হবেন না। তেল আছে, আমরা তেল দিয়ে যাচ্ছি। আপনাদের প্রয়োজনের বেশি তেল নেবেন না। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সমস্যার সমাধান করার দিন রাত চেষ্টা করছি। আশা করি এই সমস্যার সমাধান করতে পারবো। স্পট মার্কেটে আমরা কিনছি, ভর্তুকি দিয়ে জনগণকে আমরা তেল দিচ্ছি। স্পট মার্কেট থেকে বেশি দামে আমরা তেল কিনছি, কিনে আমরা জনগণের স্বস্তির জন্য আমরা দাম না বাড়িয়ে আমরা তেল দিচ্ছি। সেই জন্যই আমি জনগণের কাছে আহ্বান করছি যে আপনারা প্যানিক করবেন না, আপনাদের প্রয়োজনের বেশি তেলটা নেবেন না। এটা আমার জনগণের কাছে আহ্বান। এবং জনগণ যদি কোঅপারেট না করে তাহলে সিস্টেম ঠিকমতো চলে না। জনগণের কাছে আহ্বান, আপনারা ধৈর্য ধরেন, তেল যেটুকু প্রয়োজন সেটুকু নেন, তেলের সমস্যা হবে না। তারা এখন এশিয়া প্যাসিফিকের একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের ব্যবস্থা কমিটি একটা করা হয়েছে। সেই কমিটি থেকে তারা টাইম টু টাইম করবে আর কি। এটা একটা বড় ক্রাইসিস। তো যাই হোক, আমি এইটুকু খালি বলতে পারি যে আমরা তেল বেশি সরবরাহ করছি, গত বছর থেকে 25% বেশি বাড়িয়ে দিয়েছি। এবং পেট্রোল পাম্পে আমরা তেল ডেলিভারি দিচ্ছি। এখন জনগণের সহযোগিতা প্রয়োজন, যাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি তেল না নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আমি তো তেল সরবরাহ করছি, তাই না? আমি তো তেল সরবরাহ, মজুদটা তো এইভাবে থাকে না, আসে যায়। সুতরাং আমি যেটা বললাম যে আমরা সরবরাহ করছি, 25% বেশি সরবরাহ করছি। শুধু গত 2 দিন বন্ধ ছিল, সেই জন্য একটু পেট্রোল পাম্প তো কিছু বন্ধ ছিল। এখন তো আবার শুরু হয়ে গেছে। 10 দিন তো এটা তো মানে ছুটি, ঈদের পরের দিন তো ছুটি। আমরা 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 এখনও এই ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আমরা ক্যাবিনেটে আলোচনা করব, করে যদি কোনো সিদ্ধান্ত সেটা আমরা জানিয়ে দেব। বাংলাদেশের সব দেশেই সমস্যা হচ্ছে। এখন কোন জাহাজটা আমেরিকান জাহাজ, ফ্ল্যাগ কিনা অনেক এগুলো তো চেক করতে হয়, আর তো এই কেস টু কেস পারমিশন নিতে হয়। সুতরাং তো এটা তো এইভাবে সমস্যা আছে। একটা ন্যাচারাল ফ্লো আর একটা হলো পারমিশন নিয়ে চলার মধ্যে তফাৎ আছে না। যাক, আমি আর এই ব্যাপারে আর বেশি বিস্তারিত বলতে, তাহলে ফোকাসটা নষ্ট হয়ে যায়। তোমরা যেটা করো, এই যে করলা, যে আমি তো জনগণের কাছে অ্যাপিলটা করলাম, তোমরা এইসব বলে এটাকে ফোকাসটা নষ্ট করে দিলা। আমি যেটা করলাম, জনগণের কাছে অ্যাপিল করলাম যে তেল সরবরাহ চলতেছে, আপনারা তেল পাবেন, আপনারা একটু সাশ্রয়ী হতে হবে। এটা দেশের স্বার্থে, সারা পৃথিবীর এটা সমস্যা হয়ে গেছে। আমরা দাম বাড়াইনি, আমরা ভর্তুকি দিয়ে, তারেক রহমানের নেতৃত্বে ভর্তুকি দিয়েও কিন্তু আমরা তেল সরবরাহ করে যাচ্ছি। তো সেইটাকে মাথায় রেখে যারা গাড়ি ব্যবহার করেন, গাড়িতে যারা চলেন, মোটরসাইকেল যারা চলেন, তারা একটু সাশ্রয়ী হন।